যারা ইউটিউব চ্যানেল খুলেছেন এবং অনেক দিন ধরে ইনকাম করার চেষ্টা করছেন কিন্তু ইনকাম হচ্ছে না, অনেক বছর সময় প্রত্যেকের চলে যাচ্ছে, প্রত্যেকে কিন্তু যা করবেন একই ধরনের কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন। কেউ হয়তো সে নিজের গলায় গিটার বাজিয়ে, তবলা বাজিয়ে বা নিজের কোনো চেয়ার বাজিয়ে গান করছেন, এবং সঙ্গে যদি আপনি ধরুন রাস্তায় একটা অন্যান্য কাজ হচ্ছে, মিটিং মিছিল হচ্ছে, সেটাও ঢুকিয়ে দিচ্ছেন। আপনি আবার যদি মনে করছেন যে ওইটার মধ্যে জামা কাপড় আছে, জামা কাপড়ের ছবি ভিডিও দিয়ে দিচ্ছেন, আবার কোথাও জুতো বিক্রি হচ্ছে সেটাও দিয়ে দিচ্ছেন, সেটা কিন্তু অন্য ধরনের ভিডিও হয়ে যাবে। তাহলে কিন্তু দর্শক বিভিন্ন রকম হয়ে যাবে। যে লোকটা বাজার শুধু একমাত্র দেখা যে বাজারের দর হচ্ছে বিভিন্ন রকম জায়গায়, কোন মার্কেটে কী কী পাওয়া যায়, সেটা কিন্তু আলাদা ভিডিও। ধরুন একটা জুতো বিক্রি করছে, একজন জামা কাপড় বিক্রি করছে, একজন সবজি বিক্রি করছে, আজকে কী রেট চলছে, বড় বাজারে কী রেট চলছে, শিয়ালদা মার্কেটে কী রেট চলছে, আপনার লোকাল বাজারে কী রেট চলছে, সেটা কিন্তু এক ধরনের ভিডিও। সে ঘুরে ঘুরে বা শান্তিপুরে কী রেট চলছে, সে জামা কাপড় দেখাচ্ছে, জুতোও দেখাচ্ছে, সুতোও দেখাচ্ছে, কোথায় হয়তো ঢোল পাওয়া যায়, কোথায় গিটার কিনতে পাওয়া যায়, সেই সব জায়গায় ঘুরে ঘুরে সে কিন্তু একটা দর দিচ্ছে। সেটা কিন্তু অন্য ধরনের, তার যে মনিটাইজেশন হোক বা তার হচ্ছে সাবস্ক্রাইবার হোক, তারা কিন্তু সেই সব বন্ধুরা ওই সব ভিডিওগুলি দেখতে ভালোবাসে। সেই জন্য তাকে সাবস্ক্রাইব করে তার চ্যানেলটা দেখবেন 2-4 মাস 6 মাস কি 1 বছরের মধ্যে তার চ্যানেলটা দাঁড়িয়ে যাবে এবং সে ইনকাম করবে। সবথেকে বড় কথা, বাইরের কোনো শব্দ, ভিডিও, গান, মিউজিক যেন ভিডিওর মধ্যে না যায় সেটা চেষ্টা করতে হবে। সেটা যখন দেখবেন সেটাকে মিউট করে দিতে হবে বা ওটাকে ইরেজ করে আপনাকে এডিট করে নিতে হবে। আর সবথেকে বড় কথা, নিজস্ব সব কিছু হবে। মানুষ কিছুতেই বুঝতে যায় না চ্যানেল মানে কি। চ্যানেল মানে হচ্ছে একটা কিন্তু দেখতে ছোটোখাটো, এটা কিন্তু ক্রমের সাথে, ইউটিউব একটা ক্রমের সাথে লিঙ্ক করাতে হয়। আপনার নিজস্ব চ্যানেল মানে হচ্ছে যেমন টিভিতে কোনো সনি টিভি হোক বা নিউজ চ্যানেল হোক, যে কোনো বিভিন্ন চ্যানেল আছে আপনি দেখছেন যে স্টার হোক, গ্রুপ হোক, তারা কিন্তু দেখুন আগে একটা টিভিতে সব রকম সিনেমা, গান, খেলা, নিউজ, তারপরে কোথাও কী প্রোগ্রাম হচ্ছে সব কিছু, মানে একটা চ্যানেলের মধ্যে তাতেই নাটক হতো, তাতেই সিনেমা হতো। পরবর্তী সময় যত গেছে আস্তে আস্তে কিন্তু প্রত্যেকটা চ্যানেল আলাদা হয়েছে। বাংলা চ্যানেলের জন্য আলাদা হয়েছে, সিনেমার জন্য আলাদা চ্যানেল হয়েছে, গানের জন্য আলাদা চ্যানেল হয়েছে, নিউজের জন্য আলাদা চ্যানেল হয়েছে, আবার হিন্দি, বাংলা, ইংলিশের জন্য আলাদা চ্যানেল হয়েছে। মানে সব কিছুর জন্য, আবার ক্রিকেট খেলার আবার বিভিন্ন রকম ভাগের জন্য, বিভিন্ন রকম একটা টেস্টের জন্য বেরিয়ে গেছে, হয়তো এমনি বেরিয়ে গেছে, বিভিন্ন রকম চ্যানেল বেরিয়ে গেছে। ইংলিশে মুভি মানে হয়, শুধু ইংলিশ চ্যানেলে ওখানে হলিডেরই বই হয়। সেইটা যে সকল দর্শক বা যে সকল বন্ধুরা বুঝতে পারবেন তারাই একমাত্র এগিয়ে যেতে পারবেন। তার কারণ হচ্ছে, কারণ এখানে চ্যানেল মানে যে কী ভাবছে বোধহয় এটা, এর বাইরে কেউ নেই, যা করব তাই চলবে। এখানে পেছনের দর্শক কিন্তু সবসময় আপনার অপেক্ষায় থাকবে যে আপনি কী নতুনত্ব কিছু বানিয়েছেন, কি বানাননি। সেই জন্য এই মোটিভেশন চ্যানেলটা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্টস করবেন যে কী ধরনের বিষয় নিয়ে শুনতে। যেখানে বিভিন্ন রকমের খুঁটিনাটি ভুল নিয়ে, ভুল সিদ্ধান্ত, মানুষের জীবনের অনেক রকম ভুল করে জীবনে লস খাচ্ছে, বিভিন্ন রকম বিজনেস নিয়ে আলোচনা করব, বিভিন্ন রকম সমস্যা নিয়ে আলোচনা করব। তার মধ্যেও এখন সরকার বুঝে গেছে বলে এখন কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে বাজেটের মধ্যে 2026-এ বাজেটের মধ্যে নিয়ে এসছে কন্টেন্ট ক্রিয়েটার। তাদেরকে মানে প্রশিক্ষণ দেওয়া হবে বা স্কুলের মধ্যে তাদের শিক্ষা দেওয়া হবে যে কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবের মতো বিভিন্ন প্ল্যাটফর্ম আরও আছে বা ফেসবুকের মতো জায়গায় কি করে ইনকাম করা যায় ঘরে বসে, এবং সে কি জানে, তার অভিজ্ঞতা কি, সে নিজে যাতে করতে পারে, সেই জন্য হচ্ছে ইউটিউব চ্যানেল খুলেছিল যে শিক্ষামূলক কিছু। পরবর্তী সময় দেখা গেছে যে সব কিছু নিয়ে ইউটিউব, সবাই তো বেকার, সবাই ইনকাম করতে চায়, সবাই টাকা ইনকাম করার জন্য একটা রাস্তা খুঁজছে, কোনো জায়গা নেই, কেউ চাকরি দেবে না। সব কিছু আপনার নিজস্ব হতে হবে এখানে। কারণ হচ্ছে আমি যে কথা বলছি, আমার ব্যাকগ্রাউন্ড যেখানে এরম ঘোরাই বা ওরম ঘোরাই, এখানে কোনো রকম অসুবিধা হয় না। আমি যদি হাততালি দিচ্ছি, আওয়াজ হচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু বাইরের মিউজিক বা বাইরের কিছুতে নেওয়া যাবে না, সব কিছু নিজস্ব হতে হবে। মানে কোনো সিনেমা হলে দেখবেন সব কিছু সে নিজস্ব হয়। যখন কোনো লোকের গান নিয়ে নেয় তখন তাকে টাকা দিয়ে আসতে হয়, তার পারমিশন নিতে হয়, নয়তো স্ট্রাইক মেরে দেবে। আপনার চ্যানেলে দেখবেন মনিটাইজেশন হবে না। 1000 সাবস্ক্রাইব হতে হবে 1000-এর মধ্যে, 1 বছরের মধ্যে, আর 4000 ঘন্টা হতে হবে, এটা তো প্রত্যেকেই জানেন। কিন্তু এই 4000 ঘন্টা অনেক সময় হয়তো হয়ে গেল, সাবস্ক্রাইব হয়নি, আপনার চ্যানেলটা মনিটাইজ হবে না। আর হয়তো 3 মাসের মধ্যে বা 4 মাসের মধ্যে, যার যেমন ট্যালেন্ট হিসেবে আপনার ধরুন 1000 সাবস্ক্রাইবার হয়ে গেল কিন্তু ঘন্টাটা আবার হয়নি। মানে দুটোই ক্ষেত্রে হতে পারে।
মানে এক বছর মানে আজকের দিন থেকে শুরু করে পরের বছরের ওই দিন পর্যন্ত আপনার হচ্ছে 1 বছর। এবার গতকালকে কেউ যদি 50টা বা 40টা যদি কোনো দর্শক যদি ভিডিও দেখেছে, সেইটার থেকে কিন্তু কমতে কমতে থাকবে প্রত্যেক দিন। মানে তার আগের দিনে যদি 20 ঘন্টা দেখুক আর 1 ঘন্টা দেখুক আর 2 মিনিটই দেখুক ভিডিওটা, আজকে থেকে শুরু হবে, তার পরের বছরের ওই দিন পর্যন্ত কাউন্ট হবে। সেটা এবারে যদি মাঝখানে দেখুন বেশি লোক দেখে নিয়েছে, সেই হিসেবে সেইভাবে লাস্টের দিক থেকে কাউন্ট হবে। মানে আজকে গতকাল চলে গেছে সেটা পাস্ট, সেটা কিন্তু হিসেব ধরা হবে না। সেই জন্য চ্যানেলকে ভালো করে আপনারা সার্ভে করে দেখবেন যে আপনার চ্যানেল চলছে না কেন, কী কারণের জন্য। একই ধরনের কন্টেন্ট দেওয়ার চেষ্টা করুন। আপনি ধরুন কোনো কিছু রান্না নিয়ে করছেন, রান্না নিয়েই করতে থাকুন। আপনি ধরুন অনেক ভালো ভালো মানুষকে নিয়ে এসে বিভিন্ন রকম আলোচনা করছেন, সেটা করতে পারেন। আপনি হয়তো গান করছেন বা লেখালেখি করছেন বা কবিতা বলছেন, সেই ধরনের নিয়ে আলোচনা করতে পারেন। অনেক রকম বিষয় আছে, সেই বিষয়গুলোর ওপরে ভিত্তি করে আপনি আপনার চ্যানেলটাকে চালান। চ্যানেল চলছে না, চ্যানেল নিয়ে অনেক রকম ভেতরের অনেক রকম সমস্যা আছে, সেগুলোকে আপনাকে দেখতে হবে যে আপনার চ্যানেলে কি কি সমস্যা হচ্ছে সেগুলো। আর প্রতিদিন আপডেট দেওয়ার চেষ্টা করবেন। ধরুন আজকে দিলেন, আবার দিলেন 20 দিন পরে, আবার ধরুন 1 মাস পরে দিলেন, তাহলে কিন্তু আপনার হবে না। আর যাদের হাতে সময় আছে বিশেষ করে, তারা তো প্রতিদিন দিচ্ছেই। যাদের কাছে ধরুন আজকে সময় নেই, 20 দিন পরে হয়তো সময় থাকবে না, বুঝতে পারছে, বা পুজো এসে গেছে, বা সে বিশেষ ধরনের বিয়েবাড়ির কাজে ব্যস্ত হয়ে পড়তে পারে, অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়তে পারে, আপনি সেই সময়টা টাইমিং দেওয়া থাকতে পারে, টাইমিং দেওয়া যায় অমুক তারিখ অমুক মাস, আপনি 1 মাস 2 মাস 6 মাসের জন্য ধরুন কোনো রকম ব্যস্ত থাকবেন, কারণ সেই অনুযায়ী কিন্তু আপনাকে বুঝে নিতে হবে এটা শীতকাল পড়ে যাবে, তারপরে 3 মাস পরে কি গরমকাল পড়ে যাবে, সেই অনুযায়ী আপনি কথা বলতে পারেন। সেই ধরনের বিষয় নিয়ে রান্নাবান্না তো সব সারা বছর চলে, সেটা যেমন খুশি দিতে পারেন। সেই হিসেবে আপনি সকাল 9টায় দিলেন, আপনার দর্শক দেখে, আবার একটা দিলেন 2-3 ঘন্টা পরে দিলেন যে দুপুর 12টার সময় দেবো একটা, আবার একটা দিয়ে রাখলেন ধরুন সন্ধ্যেবেলা। এবার যদি দিনে 2টো বা 3টে দিয়ে রাখতে পারেন। যে নতুন নতুন চ্যানেল খুলবে এই মুহূর্তে, সে যদি 1-1.5 মাস কি 3 মাস পর পর দিনে 3টে কি 4টে করে ভিডিও 4 ঘন্টা বা 3 ঘন্টা অন্তর অন্তর যদি ছেড়ে রাখতে পারে, তার চ্যানেল কিন্তু মনিটাইজেশন হবে। তার যদি আকর্ষণ এমন হতে হবে যে ভিডিওটা যেন লোকে দেখে, প্রথমেই শুরুতেই যেন এমন ধরনের কথা বলবে যে তার ভিডিওটা দেখেই যেন মানুষ যেন দাঁড়িয়ে যায়, তাকে সাবস্ক্রাইব করে যায়, কমেন্টস করে, লাইক করে। তাহলেই কিন্তু আপনার চ্যানেলটা খুব ভালোভাবে গ্রো করবে, আগামী দিনে একটা ভবিষ্যতে ভালো জিনিস হবে। ভাবছেন যে এটা কেমন ভিডিও দেখছি, অন্যরা কপি করছে, আপনি যেন কারোর কপি করতে যাবেন না, কারোর ছবি নিয়ে দেখাতে পারেন, একটু অল্প কিছু দেখাতে পারেন, খুব সামান্যতম হয়তো দেখানো যায়, কিন্তু বেশি নেওয়া যায় না। আমার অনেকগুলো চ্যানেল ওই জন্য স্ট্রাইক করে করে বন্ধ হয়ে গেছে। এটা নতুন করে আবার খুলেছি, এটাতেও একটা গান ভুল কারণের জন্য স্ট্রাইক মেরেছে, লাল চিহ্ন। আপনারা অবশ্যই কমেন্টস করবেন যারা জানেন এই স্ট্রাইকটা। আমি অনেক জায়গায় শুনেছি যে উঠে যাবে 3 মাস পর্যন্ত, 1 মাসের মধ্যে 3টে স্ট্রাইক পরপর খেয়ে গেলে সেই চ্যানেল হয়তো বন্ধ হয়ে যায়, এটুকু শুনেছি। কিন্তু ধরুন 90 দিনের মধ্যে আমার একটা স্ট্রাইক খেলো, পরের মাসে 90 দিনের মধ্যে আর একটা স্ট্রাইক খেলো না, আবার তার 90 দিন পরে আর একটা স্ট্রাইক খেয়ে গেলাম, তাহলে কিন্তু আমার আবার 90 দিন সময় পাচ্ছি। 1 মাসের মধ্যে 3টে স্ট্রাইক যদি খাই, তাহলেই কিন্তু একমাত্র চ্যানেল বন্ধ হয়, এটা আমি শুনেছি এবং জানি। কিন্তু ধরুন একটা চ্যানেলে 90 দিন, আবার তারপর ওই স্ট্রাইকটা উঠে যায় অটোমেটিক। যদি 90 দিনের মধ্যে যদি 2টো স্ট্রাইক খেয়ে গেলেন, আজকে খেলেন, আর ধরুন 88 দিনের মাথায় কি 90 দিনের আগের দিন 1 ঘন্টাকে খেয়ে গেছেন, তাহলে 2টো হয়ে গেল। কিন্তু 90 দিন যেই শেষ হবে, আগেরটা কিন্তু 90 দিন যার হয়ে যাবে বয়স, সেটা উঠে যাবে, সেটা আবার একটা যোগ হয়ে যাবে আবার 90 দিনের জন্য। মানে গতকাল সময় কমতে থাকবে পর্যায়ক্রমে। কিন্তু 1 মাসের মধ্যে যদি 3টে স্ট্রাইক হয়ে যায়, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা অনেক সময় কোম্পানি মানে ইউটিউব বুঝে যাবে, এআই তো বুঝে যায়, যে ওরা তো খুব সার্চ করে যে কী গান আছে, কোনো মিউজিক আছে কিনা, বাইরে থেকে কোনো মিউজিক ঢুকে গেছে কিনা, সব কিছু সবসময় সার্চ করছে। 2026 আসার পর থেকে এত সার্চ করছে, তার ফলে আমি তো বুঝেছি, এবং আপনাদেরকে যারা বুঝতে পারছে না, নতুন যারা আছে বা অনেক দিন ধরে যারা চ্যানেলটা খুলে ফেলেছে, তাদের জন্য অবশ্যই এই চ্যানেলটা সঙ্গে রাখবেন এবং অন্যদের সাথে শেয়ারও করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের আরও ভিডিও দিতে পারি। সবথেকে ভালো হচ্ছে আপনি নিজস্ব কন্টেন্ট বানান, কথা বলবেন এমনভাবে যাতে আপনাদের সুবিধে হয়, সেই ধরনের ভিডিও আপনি দিন। এবং আপনি যেটা ভালো বোঝেন, আপনি ধরুন ইংলিশ নিয়ে ভালো বোঝেন, শুধু ইংলিশ নিয়ে করুন। বাচ্চাদের ভিডিও খুব ভালো চলে, বাচ্চাদের ABCD অ আ ক খ নিয়ে বাচ্চাদের সাথে কীভাবে আপনি কথা বলছেন, বাচ্চাদের সাথে কীভাবে মেলামেশা করছেন, সেই ধরনের ভিডিও দিতে থাকেন, তাহলেও চলবে।
মার্কেটে ঘুরে ঘুরে অনেকে বিজনেস করে, সেটাও চলতে পারে। এরকম আমাকে বুঝতে হবে। আমি কিছুক্ষণ আগে যেমন বুঝে গেলাম যে আমি একটু জোরে কথা বলে ফেলেছি, একটু ধীরে ধীরে কথা বলবো। এই যে ধীরে ধীরে কথা বলা, একটু ঘুরে ঘুরে কথা বলা, একটু কফি নিয়ে যদি আপনি ঘরের মধ্যে ধরুন একটা করছেন, আপনার কথার মধ্যে একটা মাধুর্য থাকবে, তাহলে লোকে 10 জন এসে বলবে বা বুঝবে, চেষ্টা করবে যে আপনার ভিডিওটা দেখবো কি দেখবো না। আপনার কথা যদি একটু মারপেজ থাকে, তাহলে আপনাকে বুঝিয়ে যাবে দর্শক কিছুদিন পরে। দর্শক আসলে যদি সাবস্ক্রাইব যদি চলে যায় আপনার ভুলভাল ভিডিওর জন্য, তাহলেও কিন্তু এইভাবে ইনকাম হওয়াটা বন্ধ হয়ে যাবে। সেজন্য খুব ভালো করে আপনি পর্যালোচনা করবেন, এবং বাইরের সাউন্ড, বাইরের মিউজিক নেওয়া যাবে না। বাইরে এমন হয়তো কেমন ছবি চলে গেল, সেটাও হয়তো নেওয়া যাবে না। এরকম তার মধ্যে দেখবেন হিজিবিজি একটা দেখবেন ঝিকজ্যাক চলে আসে, সেই সব ভিডিও তারা দিয়ে করে, অনেক কিছু করে আজকে তারা ইনকাম করছে। এই আপনি করতে পারছেন না বা অনেকে করতে পারছে না। অনেক সময় হয় 10 রকম ভিডিও 10 রকমভাবে দিচ্ছে, এখান থেকে চুরি করছে, ওখান থেকে নিচ্ছে। তার ফলে হয় কি, আপনার ক্রিয়েটিভিটি কি, আপনি কি করেছেন ওই ভিডিওটার মধ্যে? আপনার কথা নেই, আপনার মিউজিক নেই, আপনার শব্দ নেই, আপনি কিছু করেননি। সেই জন্য আপনার ইউটিউব এখন বুঝে যাচ্ছে যে আর নিজস্ব হতে হবে। ধরুন আপনি রাস্তায় কেউ গান গাইছেন, আপনার চ্যানেলে আপনি ওটা ভিডিও করে ছেড়ে দিলেন, ওটা কিন্তু আপনার ক্রিয়েট কিছু করলো না, আপনার ওখানে কোনো কাজ নেই হাতের মধ্যে, সেটা কিন্তু ইউটিউব বুঝে যাবে, সেটা থেকে আপনার ইনকামই আসবে না। এখন ওইগুলোকে নিয়েও এখন চর্চা হচ্ছে যে এই ধরনের ভিডিও, যেহেতু আমরা অনেক দিন ধরে প্রায় 5-6 বছর হয়ে গেল ভিডিও নিয়ে আমরা করছি, আমার সব চ্যানেলই প্রায় মানে কী বলবো, আর এমনও হয়েছে একটা ভিডিও অনেক চলেছে, এবার মাঝখানে আমি অনেক দিন দিইনি, তাতেও কিন্তু আমার চ্যানেলটা বসে গেছে। আর আপনি একটা কোনো সিনেমা হলে দীর্ঘদিন ভালো চলছিল, হঠাৎ করে মালিকের ধরুন কোনো অসুস্থতা চলে আসলো, সে ধরুন 2 মাস 6 মাস কি 2 বছর ধরে খুললোই না চ্যানেলটা, কথার কথা বলছি, তাহলে দর্শক তো জেনে যাবে না, বারবার এসে দরজার সামনে এসে বুঝে যাবে যে চ্যানেলটাতে এসে দেখবে, এ বাবা সিনেমা হলটাতে দেখবে, তো সিনেমা তো তালা দেয়া, হয়তো কোনো সময় আবার 2 বছর পরে এসে দেখলো, ও এখনও তালা দেয়া, এখনও খোলেনি। এবার ধরুন আপনি সময় পেলেন ধরুন 3 বছর পরে, এবারে দর্শক কী বুঝবে, সে তো আর আসবে না। এবার যে লোকটা রাস্তার সামনে দিয়ে যাবে, সে তার তো ইচ্ছে নেই, তার হয়তো ওই সিনেমাটা দেখা হয়ে গেছে অন্য জায়গায়, আপনার যেহেতু রেগুলেটরি নেই, তাহলে কী হবে, যে লোকটা দেখবেন দরজায় কলিং বেল বাজায়, তাহলেই তো দরজা খোলা হয়, তার আগে কি আপনি দরজা সবসময় খুলছেন, সে খুব কম লোক আছে। কিন্তু যারা বাড়িতে কাজ করে ব্যস্ত থাকে, তারা কিন্তু দরজা বারবার খোলে না। তাই জন্য দর্শক সবসময় চায় কি হল খোলা থাকুক, আপনার বাড়িতে কেউ কলিং বেল বাজাক, তাহলেই কিন্তু দরজা খোলা হবে বা আপনার সিনেমা হলে সিনেমা দেখতে আসবে। সেই জন্য আপনি সময় নিয়ে প্রতিদিন 2-1 বা 2 দিন অন্তর অন্তর 2-1 মানে সময় নিয়ে করুন। আর যে সময়টা দেখবেন পুজোর সময় হোক বা বিয়ে বাড়িতে যাবেন ধরুন 20 দিন, তাহলে এসেও তো অনেক সময় রিল্যাক্সেশন লাগে, ভালো লাগে না, অনেক সময় ঘুরতে গেছেন এসে ভালো লাগছে না, সেই জন্য ভিডিওকে আপনি কারণ টিকিট ধরুন কোনো জায়গায় ঘুরতে যাচ্ছেন, টিকিট কিনতে বা কেনাকাটি করতে অনেক কিছু করতে আপনার সময় লেগে যায়। সেই জন্য আপনি ঘুরতে যাওয়া বা পুজোর আগে থেকে 15 দিন আগে থেকে প্রতি 2 দিন অন্তর করে দুটো করে ভিডিও দিতে থাকুন। কারণ ইউটিউবে 7 দিন অন্তর বা 10 দিন অন্তর হয়ে গেলে না একটা গ্যাপ পড়ে যায়, সেইটা আপনি গ্যাপটা দেবেন না। ভিডিও তৈরি করে রাখুন, ভিডিও 2 দিন 3 দিন অন্তর করে আপনি 1 বছর 2 বছর পরেও পর্যন্ত দিয়ে রেখে দিতে পারেন। যদি সেই আপনি কী ধরনের ভিডিও বানান তার উপর নির্ভর করছে। আপনি এখন যদি মনে করেন নিউজ করেন কোনো, সেই নিউজ কী হবে, এই যেমন গতকালকে যেমন পাকিস্তানে বোম মারলো বালুচিস্তান, তো সেই ভিডিওটা কি আপনি জানেন না, আপনি ওটা ওইভাবে হবে না। তারা কিন্তু লাইভ দিচ্ছে 24 ঘন্টায় 2 দিচ্ছে, কেউ 4টে দিচ্ছে, কেউ 3টে দিচ্ছে, কেউ 1টা দিচ্ছে, তখন ওখানে কিছু করার নেই, তখন ওরা নয় রাস্তার ধারে গিয়ে বলতে হবে, বুঝে শুনে ওটা ভিডিওটা অন্য জায়গা থেকে আপনাকে নিউজটা নিয়ে আপনাকে ভিডিওটা করতে হবে যেভাবে হোক, ঠিক আছে। কিন্তু অনেক সময় হয় যেমন রান্নার ভিডিও হতে পারে, বা আমি যে ধরনের কথাগুলো বলছি এই ধরনের ভিডিও, কেউ হয়তো রাস্তায় বা হয়তো কোনো জায়গায় ঘুরতে গেছে, সে হয়তো সেখানে গিয়ে গান করতে পারে, সেগুলোকে দিয়ে রাখতে পারে। যার যেমন ক্রিয়েটার আছে সেই সব নিয়েও ভিডিও করতে পারে। আর একটা চ্যানেলের মধ্যে বিভিন্ন রকমের দেয়া যায়, কিন্তু বুঝে শুনে দিতে হবে, যেন দর্শক যেন আপনার ওই ভিডিও দেখে রেগে না যায়, যেন চলে না যায়। আপনার সিনেমা হলে দেখতে এসছে, ধরুন মিঠুনের সিনেমা হোক বা অমিতাভ বচ্চনের সিনেমা দেখতে হোক, সেখানে এখন যদি আপনার কার্টুন চ্যানেলের সিনেমা চলে, সেই দর্শক কি আর দেখবে না টিকিট কাটতে আসবে? কথা বলছি এটা।
আপনি এটা বুঝতে হবে। আমরা বুঝতে চাই না, আমরা ভাবছি যা ইচ্ছে তাই দেবো, যা মনের ইচ্ছে যেটা হবে আমি দিয়ে আমি আমার ভিডিওটাকে ভাইরাল করে দেবো বা আমার ভিডিওটা চলবে, আমিও অনেক টাকা করে ইনকাম করবো, অনেক ডলার ইনকাম করব। অ্যাকচুয়ালি এরকম হয় না। মানুষের ইচ্ছে থাকলেই ইনকাম করা সম্ভব না। এটাকে বুঝতে আমাদের সময় লাগে। একটা কারখানা চলতে যেমন সময় লাগে বা একটা অফিসে আপনি গেছেন, সেখানে বুঝতে আপনার সময় লেগেছে, কেউ 1 মাস লাগতে পারে, 2 মাস লাগতে পারে, 6 মাস লাগতে পারে, 1 বছর লাগতে পারে। স্কুলে গিয়ে কি সব বাচ্চা সমান হয়? কোনো স্কুলের বাচ্চা দেখবেন খুব দুরন্ত, কেউ হয়তো মারে, কেউ আবার পড়তে ভালোবাসে, কেউ খেলতে ভালোবাসে, কেউ আবার টিচারের সঙ্গে কথা বলে, কেউ আবার ভয় পায়, কেউ পিছনের বেঞ্চিতে বসে। এরকম অনেক ধরনের সমস্যা আছে। প্রত্যেকটা মানুষকে সমানভাবে বোঝানো সম্ভব না, কারণ সবসময় একটা মানুষের চাহিদা পূরণ করাও সম্ভব নয়। একটা মানুষের চাহিদা এক এক রকম। প্রত্যেকটা সময় মানুষ বিভিন্ন রকমভাবে কিন্তু এই কারণের জন্য অনেক রকমভাবে তার চ্যানেলকে শেষ করে দিচ্ছে বা চ্যানেলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সমস্যার শেষ নেই, ওই জন্য সব সমস্যা আপনি একটা চ্যানেলের মধ্যে তুলে ধরতে পারবেন না। আপনি যতটুকু পারেন সেইটাই আপনি বোঝানোর চেষ্টা করুন। কেউ ইট বিক্রি করছে, আমি এতবার ধরে এত করার উদাহরণ দিচ্ছি, তার কারণ হচ্ছে আমি অনেকগুলো চ্যানেল করেছি, আজকে বুঝেছি বলে আজকে এই চ্যানেলটা খুলেছি। এখানে সমস্যা নিয়ে বলবো, শুধু যে আমি ইউটিউব নিয়ে শুধু বলবো এরকম নয়। ইউটিউব নিয়ে বলবো, হয়তো কোনো মানুষ হয়তো বাচ্চাদের নিয়ে মারছে, তার ছেলে মেয়ে বাবার সাথে কেন মারছে, সেই ছেলে বাচ্চারা কী নিয়ে সমস্যায় পড়েছে, এসব নিয়েও বলবো। কেউ হয়তো বাড়িতে ঢুকছে, তার সাথে আপনি ঝগড়া করে দিলেন প্রথমে, কেন বাজারটা নিয়ে আসোনি। হ্যাঁ, এই ধরনের আমি মোটিভেশন, মানে মানুষ যাতে জীবনে বেঁচে থাকে, মৃত্যু থেকে কী করে ফিরিয়ে আনা যায় মানুষ বিভিন্ন রকমভাবে। কেউ হয়তো অনেকের সাথে এমনভাবে ভালোবেসে ফেলেছে, সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না, সেরকমভাবে মানে তাকে পছন্দ নয়, সেখান থেকে কীভাবে বেরিয়ে আসা যায়, ব্যায়ামের মাধ্যমে হোক বা এর মাধ্যমে ভুলে যেতে চায়, সে তাকে ঠকিয়েছে বলে হয়। বিশেষ করে ভালোবাসা মানুষকে ছেড়ে আসাটা উচিত নয়, কিন্তু সে তাকে ভীষণভাবে হয়তো মেরেছে, ভীষণভাবে তাকে হেনস্থা করেছে, তার থেকে অনেক টাকা হয়তো নিয়েছে, তাকে হয়তো মেরে ফেলার জন্য হুমকি দিচ্ছে। এরকম জায়গা যদি এসে যায়, যখন বুঝে যাবে সেখান থেকে বেরিয়ে আসা সম্ভব। সেই জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মনিটাইজেশন আপনাদেরও আসবে, আপনারা এইভাবে একটু শুনতে থাকুন যে কীভাবে আসবে। আর আমাকে যদি লাইক করেন, কমেন্টস করেন, আমি লাইভ দিতে থাকবো, কারণ এই করে আমার অনেক চ্যানেল খুলে গেছে, মোবাইলের মধ্যে আজকে জায়গা নেই, আজকে আবার একটা মোবাইল কেনার পয়সা নেই, এমন একটা জায়গা এসে গেছে। মানে বিজনেস নিয়ে বলছি, বিভিন্ন সমস্যা নিয়ে বলছি। আর ইউটিউব আপনাকে আনপাবলিশ করে, মানে পাবলিশ করবেন না, আনপাবলিশ করে ছাড়বেন, টাইমিং দিয়ে ছাড়বেন, ঠিক আছে? তারপরে পরে পাবলিশ করে দেবেন, কারণ মাঝখানে কিছুটা সময় লাগে সেইগুলো। আর তারপরে তো ট্যাগ করতে হয়, ট্যাগে গিয়ে আপনি যে সম্বন্ধে লিখছেন, যে ভিডিওটা কি আছে, সেখানে আপনাকে গিয়ে ট্যাগ করতে হবে। ট্যাগে গিয়ে কিছু লেখালেখি আছে, সেগুলো চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেওয়ার জন্য। এবং সঙ্গে ক্রোম ব্রাউজারে গিয়ে আপনার ইউটিউব যে জেনারেটর আছে সেখানে করে আপনার ওখান থেকে কপি নিয়ে, মানে শেয়ার থেকে কপি করতে হবে, কপি করে নিয়ে আপনাকে আবার জেনারেট করে দিয়ে আপনি পেস্ট করে দেন, তাহলে আপনার ভিডিওটা আরও কিছু মানুষের কাছে পৌঁছে যায়। সেটাকেও আপনি দেখিয়ে দেবো কদিন পরেই। এইভাবে পাশে থাকুন, আর আপনাদের সবসময় নিজস্ব সব কিছুকে তৈরি করুন। ইউটিউব মানে হচ্ছে এমন একটা জিনিস, প্ল্যাটফর্ম, যেটা মানুষ রাত্রি 2টোর সময় কোনো দেশের লোক দেখছে বা নিজের দেশের লোক দেখছে, বা সেই জন্য ইউটিউবের মাধ্যমে সরকার এই জন্য কিন্তু আমাকে কন্টেন্ট ক্রিয়েটারের উপরে জোর দিয়েছে। আগামী জেনারেশান ছেলেমেয়েরা যারা কন্টেন্ট ক্রিয়েটার বানাতে পারে বা চায় বা কোনোভাবে ইনকাম করবে, যেহেতু জনসংখ্যা বেশি, কাজ কম, সেই জন্য এখন এই জায়গাটাকে, এইটাই একটা দোকান ভেবে রাখুন। ইউটিউবই একটা দোকান, যে দোকানটা আপনি সবার সামনে, যেমন একটা আপনার বাড়ির সামনে টিভি ছিল, মানে আপনার বাড়িতে যে টিভিটা আছে আপনি যেমন দেখছেন, এক সময় সারা পাড়ার লোক এসে খেলা দেখতো, সিনেমা দেখতো, এখন সবার কাছে টিভি চলে এসেছে, যে যার নিজস্ব জায়গায় দেখে। তারপরে সময় পরিবর্তন হয়েছে, পরবর্তী সময় আস্তে আস্তে মোবাইলে চলে এসেছে। মোবাইলে এবার কী করবে না করবে করতে করতে আস্তে ইউটিউব চ্যানেল চলে এলো। সময়ের সাথে তো সব কিছু চেঞ্জ হচ্ছে। যেমন এক সময় ছিল এত বড় একটা ক্যামেরা, হতে হতে ছোটো ক্যামেরা হয়েছে, ক্যামেরার পরিবর্তন হতে হতে আজকে মোবাইলের মধ্যে ছোটো ছোটো ক্যামেরা চলে এসছে, এবার পেনের মধ্যে চলে এসছে, বিভিন্ন জায়গায় ক্যামেরা, সিসি ক্যামেরা চলে এসছে। সময়ের সাথে সাথে নিজেদেরকে আপডেট করতে হবে। যে যত আপডেট করবে, যে যত নিজেকে সতর্কভাবে সাবধানে পা ফেলতে পারবে, চারিদিকে কিন্তু গর্ত আপনার আশেপাশে, কথার কথা বলছি। আপনি যদি বুঝে বুঝে না ফেলেন, তাহলে কিন্তু কেউ না কেউ হয়তো ওই গর্তের মধ্যে পড়ে যেতে পারে। আপনিও পড়তে পারেন, নাও পড়তে পারেন। সেই জন্য আপনাকে বুঝতে হবে। এবং যে সকল নতুন নতুন ছেলে মেয়ে আছে বা বয়স্ক মানুষ যারা ইউটিউব নতুন করে খুলছেন, যারা বুঝতে পারছেন না,
তাদেরকে অবশ্যই বুঝতে হবে কোনো শব্দ মিউজিক আর সবসময় হচ্ছে 2 দিন 3 দিন অন্তর অন্তর ভিডিও দিয়ে টাইমিং দিয়ে আপনি ছেড়ে রেখে দিন, সব থেকে বেশি উপকার হবে। এবং আগামী 1 মাস 2 মাস পরেও আপনি দিয়ে রেখে দিন। আপনার শরীর খারাপ হতে পারে, আপনার কোনো কাজ এসে যেতে পারে, অসময়ে অনেক সময় অনেক কিছু ঘটতে পারে, সেটা কেউ জানে না। আপনি ছেড়ে রাখুন এবং যে সকল আপনি যখন আইডিগুলো আছে সেগুলোকে একটা ডায়েরিতে লিখে রাখুন, বাড়ির কাউকেও বলে রেখে দেবেন যে এই আইডিটা আমার ইউটিউব চ্যানেলের জন্য, ঠিক আছে? তাহলে কী হবে, ওই ইউটিউব থেকে ইনকাম আসবে, আপনি সেই ইনকামটা আপনার ডলারে আসবে, সেখান থেকে আপনার ব্যাংকে আসবে, ব্যাংকের একটা কোড আছে, সেই কোডটা নিয়ে আপনার ইউটিউবে সাথে লিঙ্ক করতে হবে, সব কিছু ওখানে পরপর ডকুমেন্টস আপনার আসতে থাকবে। আপনার Y2 স্টুডিও লাগবে, সেখানে Y2 স্টুডিওতে আপনি দেখবেন নিজের ভিডিও তো একেবারেই দেখবেন না, নিজের ভিডিও যে লিঙ্ক থেকে ছাড়ছেন, আপনার ধরুন এই মোবাইলটা আছে, এর যে নেট আছে সেই নেট থেকে আপনি আপনার ভিডিওটা আপলোড করছেন। আর যদি মনে করেন যে অন্যের ভিডিও, আপনি এই চ্যানেল থেকে নিজের ভিডিও হয়তো একবার দেখতে পারেন, একবার কি দুবার, বেশি দেখা উচিতই নয়, একদম দেখাই উচিত না। আপনি Y স্টুডিওতে দেখবেন যে আপনার ভিডিওটা কজন দেখেছে, কত ঘন্টা চলেছে, সেটা দেখতে পারবেন। আপনার হয়তো অন্য আত্মীয়স্বজন দেখতে পারে। আর নিজের ভিডিও যদি বারবার অনেকে করে কি 10টা বাড়িতে ফোন আছে সব চালিয়ে দিল একসাথে, এখন কিন্তু AI এত সতর্ক, সবাই বুঝিয়ে যাবে যে কোন এরিয়া থেকে কতবার করে ওইটা দেখছে না দেখছে, এগুলোকেও ফলো করে তারা খুব, যে এই এরিয়ার মধ্যেই শুধু দেখছে, আর কোথাও দর্শক দেখছে না, বাইরের লোক দেখছে না, এই 1 কিলোমিটারের মধ্যে 10 জন আছে বা 50 জন তারাই দেখছে। ইউটিউব এগুলোকেও কিন্তু খুব ভালো করে কিন্তু মানে জাজমেন্ট করছে প্রতিটা মুহূর্তে। আপনি ভাবছেন কিছুই দেখতে পাচ্ছেন না, ইউটিউবের কাছে ধরুন 10 কোটি কম্পিউটারকে একসাথে অ্যাটাচ করে রেখে দিয়েছে। এই 2026-এ দেখবেন আরও ভয়ঙ্কর। সেজন্য আপনার কি মানে কোয়ালিটি আছে সেটা বোঝার চেষ্টা করছে, আপনি কি জানেন, তাই জন্যই আপনাকে পয়সা দেওয়া হবে। আপনি পড়ান তাই আপনার কাছে স্টুডেন্ট আসে। আপনি যদি না পড়াতে পারেন, অন্য আপনার বাড়িতে এলো অন্য লোক যদি এসে পড়ায়, সেই লোকটা একদিন এলো না, একদিন এলো, একদিন শরীর খারাপ করেছে, একদিন বিয়ে বাড়ি করে, তাহলে কি আপনার বাড়ির যে স্টুডেন্টগুলো আসে সে রাগারাগি করবে না? ঠিক সেরকম আমি এত ভালো করে কেন বোঝানোর চেষ্টা করছি, একে নিজস্বতা হতে হবে। নিজস্ব জিনিস যদি না হয় তাহলে কিন্তু হবে না। বাড়িটা ধরুন আপনি ভাড়া দিয়ে রেখেছেন দীর্ঘদিন ধরে, আজ থেকে 50-60 বছর আগে যারা ভাড়া দিয়ে রেখেছিল তখন ছিল 20 টাকা 5 টাকা কলকাতা ভাড়া। এবার দীর্ঘদিন ধরে ওটাই চলে আসছে, এক সময় দেখছেন সেই ভাড়াটিয়া তার বাড়িকে উঠতে চাইছে না, সে বলছে আমাকে টাকা দাও। মানে আপনার নিজস্ব সব কিছু হয়েও কিন্তু যেহেতু আপনি বাইরের লোককে রেখেছিলেন, সে কিন্তু সেই একই ভাড়া দিচ্ছে, যেটা এখন 10,000 টাকা ভাড়া চলছে 2026-এ, সেটা তখন ছিল 20 টাকা ভাড়া, 10 টাকা, এবং তাকে তুলতে গিয়ে এখন 2 লাখ টাকা দিতে হচ্ছে, কাউকে 10 লাখ টাকা দিতে হচ্ছে। এমনকি এমনও হয়েছে বাড়ি তাকে বিক্রি করে দিতে হয়েছে, নয়তো তাকে বাড়িটা হয়তো কম দামে দিয়ে দিতে হয়েছে, নয়তো বাড়ি থেকে পালিয়ে যেতে হয়েছে, এমনও হয়। বিভিন্ন রকমের অতিষ্ঠতার মধ্যে চলতে হবে। সেই জন্য এই চ্যানেলটা সম্পূর্ণ অন্য ধরনের, অন্যদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। বোঝানোর দায়িত্বটা আমি কেন এইভাবে নিলাম, যে অনেক দিন ধরে আমি চেষ্টা করছি কিছু করতে হবে, কিছু করার জায়গা নেই, অনেক রকমভাবে আমি ভুল করেছি, যে এইভাবে যে চ্যানেলের মধ্যে গন্ডগোল হয়েছে, এই ভুল হয়েছে, ওইটা ভুল হয়েছে, হ্যাঁ। এবার 10টার বেশি কিন্তু আপনি ওই যোগ করতে পারবেন না এর সাথে, ক্রোমের সাথে। আপনি চ্যানেল খুলতে পারবেন ইউটিউবে, কিন্তু ক্রোমের সাথে না যোগ হলে তো আপনি পয়সা পাবেন না, এটাও দেখলাম যে হয়েছে। সেইগুলোকে আপনাকে মাথায় রাখতে হবে, যেন আপনার চ্যানেলটা হচ্ছে একটা দোকান, সেই দোকানের মধ্যে আপনি যদি একটা বাইরের জিনিসপত্র নিয়ে আসেন, সব মাল তো বিক্রি হবে না। আপনার এইখানে কি অস্ট্রেলিয়ান ড্রেস বা আমেরিকান ড্রেস কি বিক্রি হবে? তার দামও অনেক হবে, তার সাইজও বড় বড় হয়ে যাবে, হাতাগুলো বড় হবে, গলা বড় হয়ে যাবে। সেরকম আপনার বোঝার জন্য এরকমভাবে মানে আমি যেহেতু অনেক রকমভাবে অনেক চেষ্টা করেছিলাম যে চ্যানেলে উঠুক, যা হোক ভিডিও দিয়ে দেবো, খেলা চলছে, গান হচ্ছে, আবার আঁকাও হচ্ছে, আবার জামা কাপড়ের ভিডিও, হ্যাঁ, মানে যেটা পেরেছি সব কিছু একটা চ্যানেলের মধ্যে দিয়েছি। এখন যদি এই চ্যানেলের মধ্যে আমি ইচ্ছা করলে যখন দুর্গাপুজো যদি এসে যায়, আমি দুর্গাপুজোর ভিডিওটা দিতে পারবো, কারণ আমি ওই ধরনের বিষয় নিয়ে আলোচনা করবো, যে আমি এখানে এসেছি, এইখানে কি বিজনেস হলো, এই যে এখানে যে বিজনেসটা, এরা যে প্যান্ডেলটা হয়েছে, প্যান্ডেলের লোক কীভাবে ইনকাম করলো, যেসব আর্টিস্টরা একটা ঠাকুর বানিয়েছে তারা কীভাবে ইনভেস্ট করলো, বা একটা প্যান্ডেল বানিয়েছে তারা সুন্দর কারুকার্যের উপরে যে ইনভেস্ট হয়েছে, সেটা কী ধরনের রং, তারা ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করলো।
আমি বিভিন্ন রকম নিয়ে আলোচনা করছি, কারণ সমস্যা আছে এর মধ্যে বিভিন্ন রকমের। এই যে পৃথিবীতে যদি আজকে হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম আছে বলে পুজোটা হচ্ছে, তাতে 10 জন লোক কিন্তু কাজ করে, ফল বিক্রি করে হোক, প্যান্ডেল বানিয়ে হোক, তারা 10 জন লোক করছে। সবাই তো মাটি খুঁড়ে তো ওই কী বলবো, বাঁশটা তো পুঁতবে না, আমি পুঁততে যাব না, পুঁততে পারি না, আমার অভ্যাস নেই। কিন্তু যে নিচু শ্রেণীর লোক যদি আছে, যারা ওই ধরনের কাজ করতে পারে বা বাঁশ বইতে পারে, বাঁশ কাটতে পারে, তারা ভাবুন বিভিন্ন ধরনের লোক আছে সারা পৃথিবী থেকে, বিভিন্ন রকমের মানুষ আছে আমাদের ভারতবর্ষে। তারা তো ওই ধরনের মানুষ এসে এই প্যান্ডেলটা বানাচ্ছে। একটা প্যান্ডেলে প্রায় 20 লাখ, 10 লাখ, 8 লাখ, 6 লাখ, 3 লাখ টাকা খরচা হয়। আমি উল্টো থেকে শুরু করলাম। এই যে আমি বিভিন্ন রকমভাবে কথা দিয়ে বোঝাচ্ছি যে একটা প্যান্ডেল হলে এত টাকা ইনকাম হয়। এই আজকে ভারতবর্ষ থাকলে আমরা এই আজকে ইউটিউব বানাতে পারবো, ভারতবর্ষ যদি না থাকে তাহলে কী নিয়ে করবো, মানে আমি জিও পলিটিক্স নিয়েও বলতে পারবো। মানে এরকম ধরনেরই কথাবার্তা বা এই ধরনেরই চ্যানেল নিয়ে আমাকে বলতে হবে যে একটা ঠাকুর মানে শুধু ঠাকুর নয়, 500টা লোক, 500টা লোকের পরিবারের 500টা লোকে যদি একটা করে বাচ্চা হয়, আরও একজন করে বেড়ে গেল, মানে আপনি ইচ্ছা করলে 1 লাখ 10 লাখের পরিবারের খাবার যোগান দিয়ে দিচ্ছেন এই সনাতন ধর্মে পুজো হচ্ছে বলে। মানে আমি এটা নিয়ে একটা কন্টেন্ট বানাতে পারছি। কিন্তু আপনি অন্য ধর্মের কী নিয়ে বলবেন, কী নিয়ে আলোচনা করবেন, খ্রিস্টান ধর্ম নিয়ে কী বলবেন, হয়তো 2টো 4টে 10টা 50টা 200টা 400টা 500টা ভিডিও হবে, তারপরে একই জিনিস কিন্তু বারবার দিতে। কিন্তু আপনি ফুল নিয়ে বলতে পারেন, ফুলের মার্কেট, ফুল কী হয়, চাষ হয়, তা হ্যাঁ না কে সার দেয়, না অমুক ধর্মের মানুষ চাষ করছে, আমার সেই ফুলটা চলে আসছে এই বাজারে, ও বাজার থেকে ও বাজারে চলে যাচ্ছে। এরকম সব কিছুই আছে। কেউ হয়তো বাঁশ বিক্রি করছে, বাঁশ কে কাটে, আমি তো বাঁশ কাটতে পারি না, তাহলে বাঁশওয়ালা বাঁশ কেটে বিক্রি করছে, সেই বাঁশ বিক্রি হচ্ছে। এরকম ধরনের অনেক রকম কন্টেন্ট আছে। মানে শুধু এবার অনেকে বলছে না যে সরস্বতী পুজো হতে দেবো না। সরস্বতী পুজো হলে কার কার লাভ হয়, যারা বুঝবে তারাই জানে যে সেখানে প্যান্ডেল হচ্ছে, ভ্যানের লাভ হচ্ছে, যে গাড়িতে করে আসছে পেট্রোল বিক্রি হচ্ছে, রাস্তায় চাঁদা কাটতে পারছে তার লাভ হচ্ছে, যে প্রিন্টারের কাছে প্রিন্ট করছে সেখানে লাভ হচ্ছে। তারপরে আমি জানি না কবে কি লাগবে, কেউ হয়তো দেখবেন ভ্যানে করে কি কলা গাছ বিক্রি করছে, কেউ ডাব বিক্রি করছে, 1 লাখ 1.5 লাখ 2 কোটি 1.5-2 কোটির ডাব বিক্রি হয় একদিনে। যে ডাব 2 টাকায় বিক্রি, 20 টাকা 40 টাকা বিক্রি হতো, সেই ডাব 80-90 টাকাতে বিক্রি হয়। ছোটো ছোটো ডাব, এরকম ডাব আমি ফেলে দিই, আমাদের কাছে হয়েছিল এক সময়, সেই ডাব 50 টাকা 60 টাকায় দিয়ে বিক্রি হয়েছে। তা সনাতন ধর্মের মানুষ থাকলে বা ভারতবর্ষ থাকলে বা আমার কলকাতা থাকলে তবেই না আমি এই ধরনের ভিডিও বানাতে পারবো। ভারতবর্ষই থাকলো না, পুজোই থাকলো না, তা কী নিয়ে আমি আলোচনা করবো, কী আর দেখাবো। মানে এই রকম জন্য শুধু মানুষই নয়, আমাদের ভারতবর্ষকে বাঁচাতে হবে। এই যে পাঞ্জাবি, আমি তো বানাই না, পাঞ্জাবি বানায় ভালো ভালো মানুষরা, তারা শাড়ি বানাচ্ছে, পাঞ্জাবি গায়ে আবার লেখালেখি করছে, বিভিন্ন রকমের গণেশের ছবি আঁকছে, স্বস্তিকের ছবি আঁকছে, হলুদ করে পাঞ্জাবি। একদিনে বিভিন্ন ধরনের মানুষ পাঞ্জাবি বিক্রি করছে। পাঞ্জাবি তো সবাই বানাতে পারে না, পাঞ্জাবি যারা বানায় তারা, পাঞ্জাবি যারা বেশি করে পরে তারা বেশি করে বানাতে পারে, তাহলে তাদেরও বিক্রি হচ্ছে, তাদের ছেলেমেয়ে রক্ষা হচ্ছে, তাদের ছেলেমেয়ের ইনকাম হচ্ছে। হয়তো তাদের এক্ষুনি 1 কোটি 2 কোটি টাকা ইনকাম হয়ে যাচ্ছে, কিন্তু পরবর্তী সময় তাদের যদি হিন্দু ধর্ম না থাকে, তাকে কবে আর তো পাঞ্জাবি বিক্রি করতে পারবে না, তাদের ছেলে মেয়েগুলো কিন্তু এই টাকাগুলোকে ধরেও রাখতে পারবে না, কারণ রোজ আনছে, রোজ তৈরি করছে। এই আমাদের সরস্বতী পুজো, দুর্গা পুজো, কালী পুজো, ভাইফোঁটা, প্রতিদিন কিছু না কিছু 12 মাসে 13 পার্বণ হচ্ছে বলে সবাইকার কিন্তু ইনকাম। যারা ইনকাম করতে পারছে না তাদেরই রাগ হচ্ছে, বাবার পয়সা চলে যাচ্ছে। ইনকাম করার হাজার একটা পথ আছে, সেই পথ আপনাকে তৈরি করতে হবে। আপনার মধ্যে যে কোয়ালিটি আছে আপনি নিজস্বতা জানেন বা বোঝেন না বলে হয়তো আপনার একটু অসুবিধা হচ্ছে, কিন্তু প্রত্যেকটা মানুষেরই কিন্তু দরকার আমাদের জগতে। যে ম্যাথর আছে, যে ঝাঁট দেয় তার দরকার আছে, যে চাকরি করছে তারও দরকার আছে, যে সাইকেল চালায় তারও দরকার আছে। আমাদের ভারতবর্ষে যারা বসবাস করে প্রত্যেকের দরকার আছে, সারা পৃথিবীতে যারা যায় তাদেরও দরকার আছে, অ্যানিম্যাল দরকার আছে, নেচার দরকার আছে। পুকুর নদী নালা যদি বন্ধ হয়ে যায় আগামী 20 বছর পর কোথায় যাবেন? প্রোমোটাররা যদি সবাই বাড়ি ঘর আর এই কংক্রিটকে আমরা কামড়ে কামড়ে খাবো একটা সময় পরে। তা আমার ক্রিয়েটিভিটির মধ্যে, আমার জানার মধ্যে, আমার এই যে চ্যানেলের মধ্যে ইউটিউব যে করছি, আমি যে বিভিন্ন রকমের কথাবার্তা বলছি, সব মানুষের জন্য, মানুষের উপকার হয় যাতে, সেই ধরনের কথাবার্তা দিয়ে আপনার চ্যানেলের মধ্যে কী কী দেবো, কী কী আপনার চ্যানেলের মধ্যে বক্তব্য রাখবেন, সেই সব বিষয় নিয়ে বিভিন্ন রকমের কী বলবো থট আছে, সেই ধরনের চিন্তাভাবনা। একটা ছেলে বাড়ি থেকে চলে এসছে, খুব ঘেমে এসছে, সেই বাচ্চাটা
হয়তো খুব কষ্ট করে মা বুঝতে পারলো না, এই তুই এইটা লিখিস নি কেন, প্রথম থেকে যদি তাকে রাগিয়ে দেয় তা তার কি অসুবিধা হবে না? সে তো মা বুঝতে পারছে না, শুধু কেন লিখিস নি, কেন খেলতে যাসনি, কেন পড়তে যাসনি। সে বাইরে কি করেছে না করেছে, কতটা ঘাম ঝরিয়েছে, কতটা গাড়ির মধ্যে চড়েছে, কীভাবে বসে এসছে কি দাঁড়িয়ে এসছে, কি হয়তো তার হয়তো জুতো খুলে গিয়েছিলো, পায়ে হয়তো কেটে গেছে, সেসব দেখছে না। তারপর বন্ধুর সাথে মারপিট হয়, হয়, অনেক সময় অনেক কিছু হয়। মা প্রথমেই হয়তো তাকে রাগ করলো, বাড়ির হয়তো বাবাকে বলতে পারে, ছেলে মেয়েকে বলতে পারে, শুধু যে একজনকে বলছি না, বিভিন্ন মানুষের ওপরে এটা হতে পারে। তা এই চ্যানেলটা শুধু সাধারণ মানুষের জন্য না, প্রত্যেকের জন্য, ভারতবর্ষের সবার জন্য, সব মানুষের জন্য। সবাই যদি মিলেমিশে থাকে, প্রত্যেকের ইনকাম হবে, প্রত্যেকে ভালোভাবে থাকতে পারবে। মারপিট দাঙ্গা করলে সবারই লস হবে। এক বিস্কুটের একটা কোনা ভেঙে গেছে, তাকে জুড়তে পারা যাবে না সহজে, কিন্তু জল দিয়ে দিয়ে হয়তো জোড়া দিতে পারে কোনো মতে, কিন্তু ভাঙতে ভাঙতে পুরোটা বিস্কুটটাই নষ্ট হয়ে যায়। সেই জন্য আপনাদের কিন্তু বুঝতে হবে যে বিস্কুটটা আস্ত রাখতে হবে, তাহলে কিন্তু আপনি চিরকাল ইনকাম করতে পারবেন। আর সেই জন্য সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, লাইক করুন, কমেন্ট। এখানেই শেষ করলাম, পরবর্তী সময় আবার নতুন ভিডিও নিয়ে আসবো। এখানেই শেষ করলাম। অবশ্যই আপনারা নতুন নতুন আপডেট পাবেন। ধন্যবাদ, নমস্কার। আপনারা অবশ্যই ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন। আর সেখান থেকে আপনাদের সঙ্গে আবার নতুন করে নতুন ভিডিও নিয়ে আসছি পরবর্তী সময়, সঙ্গে থাকুন।